নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাই, আর সেই সমস্যাগুলিকে কালক্রমে অতিক্রম করে আবার পরবর্তী দিনের দিকে এগিয়ে চলি। কখনো সমস্যা বেশি, কখনো সমস্যা কম, কখনো উন্নতি বেশি, কখনো বাধা সেটাও কিন্তু বেশি। কিন্তু কেন এই বাধা? প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের মানুষের জীবনে আসে স্পেসিফিক কিছু টাইপের বাধা। বিশেষ বিশেষ গ্রহ বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বাধা সৃষ্টি করে। যেমন মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল পীড়িত থাকলে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, হঠকারী রাগ, প্রচণ্ড রাগ হতে পারে, অনিয়ন্ত্রিত বিহেভিয়ার হতে পারে। আবার কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল যদি খারাপ হয় তাহলে তার বিহেভিয়ার কিন্তু আরেক রকম হতে পারে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রবল বাধা, কর্মক্ষেত্রে অশান্তি। যে সমস্যা মেষের ক্ষেত্রে হতে পারে শনি খারাপ থাকলে। সুতরাং প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের সমস্যা একই হতে পারে, কিন্তু তার কারণ আলাদা। আজকে আমরা আলোচনা করব মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনের কতগুলি সাধারণ সমস্যার বিষয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, গল্প মিলবে আপনার জীবনের সাথে। প্রত্যেকটি দিনের দৈনন্দিন কাহিনী কানেক্ট করতে পারবেন আপনি আজকের সমস্যাগুলির সাথে, ভিডিওর সাথে। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, একটু সফট প্রকৃতির রাশি, বলা যেতে পারে একটু ইমোশনাল, তবে বিরাট যে ইম্পালসিভ তা কিন্তু নয়। মীন ঘাতসহ, সমস্যা আসলে পরেও মাথা নিচু করে সেই সমস্যাকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা এটা মীনের মধ্যে রয়েছে। মীন যে বিরাট প্রতিবাদী তা কিন্তু একেবারেই নয়। মীন ডমিনেটেড হয়ে পড়েন এবং মানুষজন এই সুযোগটা নেয় মীনের ওপরে। এই মীন রাশি বা লগ্নের মানুষরা পড়াশুনো করতে ভালোবাসেন, জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, বহু বিষয় সম্পর্কে শিক্ষা অর্জন করতে ভালোবাসেন। এই মানুষগুলির জীবন কিন্তু সাধারণের থেকে অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই আলাদা। এই মীন রাশি বা লগ্নের মানুষ কোনো কোনো সময় অতিরিক্ত রিজিড হয়ে যান। তাদের মধ্যে কখনো অতিরিক্ত রাগের প্রকাশ দেখতে পাওয়া যায়। সাধারণ প্রতিবাদী নন এরা, কিন্তু কখনো কখনো প্রচণ্ড প্রতিবাদ করতে শুরু করেন, এবং সেই সময় কাছের সম্পর্কগুলি তাদের এই প্রতিবাদী মানসিকতার কারণে নষ্ট হতে থাকে। সম্পর্কগুলির মধ্যে, কিছু স্পেসিফিক সম্পর্কের মধ্যে ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হতে থাকে। নিজেরাই বুঝতে পারেন না কেন বিহেভিয়ার এতটা রাফ করে ফেলছেন। কারণ এই সময় মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, বা আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের ওপর দিয়ে কোনো নেগেটিভ প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে, লং টার্ম ট্রানজিট হচ্ছে। যেখানে মঙ্গল অবস্থান করে রয়েছে সেই জায়গায়, সেই রাশির ওপর দিয়ে রাহুর প্যাসেজ হচ্ছে। সেই সময় আপনি কিন্তু নিজের মেজাজের ওপরে কন্ট্রোল রাখতে পারছেন না। মানুষ ভাবছে এই শান্ত শিষ্ট ভদ্র মেয়েটা হঠাৎ করে কি করে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল। আপনিও ভাবছেন, কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছেন। কখনো ডিপ্রেশন, কখনো অ্যাংজাইটি আপনাকে আক্রমণ করছে। এর কারণ একটাই, মঙ্গল কিন্তু কোনো কারণে ট্রানজিটে ডিস্টার্বড হয়ে রয়েছে। আবার এই মীন রাশি বা লগ্নের মানুষ কিছুতেই শারীরিক দিক থেকে সক্ষম হতে পারছেন না। পেটের সমস্যা, ইনডাইজেশন, অপুষ্টি শরীরটাকে দুর্বল করে রাখছে। মাঝে মাঝেই লিভার রিলেটেড ইস্যু, পেটের গন্ডগোলে কষ্ট পাচ্ছেন। তার কারণ আপনার বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। পড়াশুনো করছেন, দিব্যি মুখস্থ হচ্ছে, পরীক্ষার সময় গিয়ে ভুলে যাচ্ছেন। কি লেখা উচিত, কি লিখব, কি লেখার ছিল, ভুলে যাচ্ছেন বারবার। পড়াশুনোর ক্ষেত্রে বাধা আসছে। বাড়ির বয়স্ক মানুষজন, তাদের সঙ্গে একটু একটু করে ডিটাচড হয়ে যাচ্ছেন। মনে হচ্ছে বাড়ির মানুষজন, বাবা মা ইনক্লুডেড, তারা আপনাকে আর সেই পরিমাণ ভালোবাসছেন না যতটা তারা আপনাকে আগে ভালোবাসতেন। সেই পরিমাণ ভালোবাসা সেটা কমছে যতটা আগে ছিল। অ্যাটাচমেন্ট কমছে। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রেও কেমন যেন একটা ছাড়ো ছাড়ো ভাব দেখতে পাওয়া যাচ্ছে। কারণ একটাই, আপনার দেবগুরু বৃহস্পতি তিনি কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। অফিসে খুব ভালো অ্যাটমসফিয়ার ছিল, সবাই আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখতো, আপনি তাদের সঙ্গে যোগাযোগও ভালো রাখতেন। হঠাৎ করে সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। কারণ
দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। দশমপতি বৃহস্পতি, তার ওপর দিয়ে হয়তো রাহুর প্যাসেজ হচ্ছে, দশমপতি বৃহস্পতির ওপর দিয়ে হয়তো মঙ্গলের প্যাসেজ হচ্ছে, মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে, যেখানে বৃহস্পতি রয়েছেন তার ওপর দিয়ে মঙ্গল প্রসঞ্চারিত হচ্ছে। অফিসে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা অগ্নিকাণ্ড, হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক করতে শুরু করলো এবং সেখানে একটা অদ্ভুত দুর্ঘটনা। হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হলেন না, কিন্তু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলো, সমস্যা হলো, কারণ বৃহস্পতির উপর দিয়ে কিন্তু মঙ্গলের প্যাসেজ হচ্ছে। এই সমস্যাটা আপনার বাড়িতেও হতে পারত, তখন কিন্তু বৃহস্পতি নয়, তখন পীড়িত হয়েছে আপনার বুধ। বাইরে ভীষণ ভালো মানুষ আপনি, বাড়িতে এসে উপস্থিত হচ্ছেন, ইরিটেট করছে আপনাকে মানুষজন, ডিমান্ড, অভিযোগ আপনাকে অস্থির করে তুলছে। আপনি ভাবছেন কখন ঘর থেকে বাইরে যাব। ক্রমাগত প্রত্যেকটি মানুষের বিভিন্ন ডিমান্ড, বিভিন্ন রকম অভিযোগ, এর এটা হয়েছে, ওর ওটা হয়েছে, ওর সেটা হয়েছে, আপনি অস্থির, পারছেন না কন্টিনিউ করতে, সমস্যা, কারণ আপনার বুধ পীড়িত অবস্থায় রয়েছে। মায়ের শরীর খারাপ, ক্রমাগত মা শরীর খারাপ করছেন, আজকে ভেলোর থেকে দেখিয়ে নিয়ে আসলেন, কালকে ব্যাঙ্গালোর যাবেন, পরশুদিন কলকাতায় ডাক্তার দেখাচ্ছেন, মা সুস্থ হয়ে উঠছেন, 3 দিন পরে তিনি আবার অসুস্থ, কারণ বুধ কিন্তু আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। অফিসে যাচ্ছেন, বসের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন কিছু নেগেটিভ এলিমেন্টস আপনার সম্পর্কে বসের কাছে বলছে, এবং ধীরে ধীরে আপনাকে নিয়ে বসের মধ্যে একটা নেগেটিভ থট তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ একটাই, আপনার জন্মকুণ্ডলিতে রবি পীড়িত অবস্থায় রয়েছে, পেটের সমস্যায় ভুগছেন, খুব কম বয়সে আপনি বুঝতে পারছেন আপনার গল ব্লাডার বা আপনার প্যানক্রিয়াস এরা সমস্যা সৃষ্টি করছে। মনে হচ্ছে ইউরিন ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে আপনার কিডনি প্রপার ফাংশন করতে পারছে না। তার কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং বৃহস্পতি এরা দুজনেই পীড়িত অবস্থায় রয়েছে। মীন রাশি বা লগ্নের মানুষ ভুগছেন ব্রিদিং প্রবলেমে। শীত পড়ছে, বর্ষা আসছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে আপনার শ্বাসের সমস্যা, সর্দি, কাশি ইত্যাদির কারণে রীতিমতো কষ্টে পড়ছেন আপনি। ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা আপনাকে রীতিমতো কষ্ট দিচ্ছে, কারণ একটাই, জন্মকুণ্ডলিতে রবি পীড়িত অবস্থায় রয়েছে, রেগুলার এই সমস্যা রয়েছে, তার মানে বৃহস্পতি সত্যি সত্যিই পীড়িত অবস্থায় রয়েছে। আর মাঝে মাঝে মোটামুটি বছরে একটা স্পেসিফিক টাইমে এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে সমস্যা হচ্ছে তৎকালীন। বেশ কিছু মানুষ আমাদের কাছে এসে বলেন যে পুজোর সময়টা আমার কোনো দিন ভালো যায় না, প্রত্যেক বছর পুজো আসলেই আমি কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ি, পুজোর সময় কিছু না কিছু অশান্তি, কোনো না কোনো মানুষের থেকে সম্পর্ক নষ্ট হওয়া, প্রেমের ক্ষেত্রে অশান্তি, বিবাহিত জীবনে প্রবল অশান্তি, এগুলো ফেস করতে হয়। কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে রবি পীড়িত অবস্থায় রয়েছে। যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে বছরের একটা নির্দিষ্ট সময় আপনি পীড়িত অবস্থায় রয়েছেন, আপনি ডিস্টার্বড হচ্ছেন, একটা নির্দিষ্ট সময় আপনার সময়টা খারাপ যাচ্ছে, চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন যে সূর্যদেব আপনার কুণ্ডলিতে অশুভ অবস্থায় রয়েছে, এবং কোনো একটা নির্দিষ্ট অবস্থায় সূর্যদেব আসার সাথে সাথে আপনি কিন্তু সমস্যায় পড়েন। স্পেশালি আশ্বিন, কার্তিক, অঘ্রাণ এই সময়গুলিতে কিন্তু মিনের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়, যদি জন্মকুণ্ডলিতে সূর্যদেব পীড়িত অবস্থায় থাকে। অপযশ, বদনাম, কর্মক্ষেত্রে অশান্তি, মানুষের দ্বারা নিগৃহীত হওয়া, নিপীড়িত হওয়া, এইরকম সমস্যা দেখতে পাওয়া যায় যখন সূর্যদেব আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় থাকেন। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদি ক্রমাগত বেড়ে যাচ্ছে, নিজের উপরে কনফিডেন্স রাখতে পারছেন না, আর বাবার সঙ্গে মনে হচ্ছে সম্পর্কটা খারাপ হচ্ছে, মনে হচ্ছে বাবা আপনার তুলনায় অন্যান্য মানুষদেরকে একটু বেশি ভালোবাসেন, মনে হচ্ছে বাবার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট যেন ক্রমাগত কমছে, বাবার সঙ্গে যেন একটা দূরত্ব, বাবার কারণেই যেন আপনি কিছুটা অস্থির হয়ে উঠছেন, মনে হতেই পারে এরকম বিষয়। কিন্তু তারই সঙ্গে সঙ্গে বাবার প্রতি আপনার কর্তব্য সেটাও অটুট রয়েছে। ধীরে ধীরে বাবার শরীরটাও যেন খারাপ হচ্ছে, এবং ক্রমাগত বাবার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়ছে। যদি এরকম দেখতে পাওয়া যায়, যদি এরকম হয়, তাহলে আপনার মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়ছে। কাউকে বিশ্বাস করে ভরসা করে কোনো একটা কথা বললেন, কিন্তু সেই কথার মাত্রা পাল্টে গেল। বললেন আপনি একরকম ভাবে, কিন্তু যখন সেই কথাটা ছড়ালো তার মাত্রা
পুরোপুরি পাল্টে গেল। তিল হয়ে উঠল তাল, আপনার হলো বদনাম। এইরকম সিচুয়েশন তৈরি হতে পারে আপনার সাথে। জীবনে জটিলতা বাড়তে পারে, মানুষের সঙ্গে বাড়তে পারে অকারণ দূরত্ব। বাবার শরীর ক্রমাগত খারাপ হচ্ছে এবং বারবার চাকরি চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন, কারণ জন্মকুণ্ডলিতে মঙ্গল রাহুর দ্বারা পীড়িত হয়ে রয়েছে। বারবার আইনি সমস্যা, জীবনে বেশ কিছু জটিলতা, রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি এবং সর্বোপরি রেগে যাচ্ছেন, মাথার উপরে কন্ট্রোল রাখতে পারছেন না, মেজাজ হারিয়ে ফেলছেন। আপনি জানেন এই মেজাজ হারিয়ে ফেলা উচিত নয়, এই জটিলতা সৃষ্টি হওয়া উচিত নয়, কিন্তু সেটা হচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ কিছুতেই রাখতে পারছেন না। যদি এরকম সিচুয়েশন আসে, তার মানে আপনার মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে। মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে পড়ছেন, জীবনের বিভিন্ন দিক থেকে জটিলতা সৃষ্টি হচ্ছে, তার মানে মঙ্গল আপনার কুণ্ডলিতে জটিল অবস্থায় রয়েছে। আরেকটা ছোট্ট বিষয় আপনি লক্ষ্য করবেন, খাওয়ার সময় বারবার মুখে জিভে ছেঁকা লাগছে, পুড়ে যাচ্ছে, গরম খাবার খেয়ে ফেলছেন, বারবার এটা হচ্ছে, একই মাসে 2বার 3বার গরম জিনিস খেয়ে ফেলছেন। তার কারণ মঙ্গল আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। টার্গেট ঠিক করছেন, সেই টার্গেট ফুলফিল করতে পারছেন না, বারবার শারীরিক দিক থেকে সমস্যা আসছে, বিবাহিত জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই প্রপার অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না, বারবার দূরত্ব সৃষ্টি হচ্ছে। ভরসা করে কিছু একটা বললেন, টাকা পয়সা রাখতে দিলেন, কিন্তু সেখানে কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ বুধ পীড়িত অবস্থায় রয়েছে। বাড়িতে কিছুতেই মন টিকছে না, কারণ বুধ পীড়িত অবস্থায় রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা আসছে, নিজের সংগ্রহ, নিজের ইচ্ছা, নিজের শখ এবং সুখ, সেখানেও গন্ডগোল হচ্ছে। তার কারণ চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে। খুব ছোটবেলার বন্ধু, একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে তার উপরে, ধীরে ধীরে ডিপেন্ড করতে চাইছেন সেই মানুষটার ওপরে, কিন্তু হঠাৎ দেখলেন সেই মানুষটা আপনার কাছের মানুষ নয়। হঠাৎ করেই মনে হলো সেই মানুষটা আপনাকে ইউজ করছিল। তার কারণ একটাই, চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডে গন্ডগোল হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেল ডিস্টার্বড হচ্ছে এবং প্রচণ্ড ব্যথা। তার মানে চন্দ্র মঙ্গল দ্বারা পীড়িত হয়ে রয়েছে। প্রত্যেকবার যখন রজত চক্র উপস্থিত হচ্ছে, সমস্যা, মনের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক, এই 4টে দিন 5টা দিন কিভাবে কাটাবো, এরকম সমস্যা যদি হয়, নির্দ্বিধায় ভাবতে হবে চন্দ্রের ওপর কিন্তু মঙ্গলের প্রভাব রয়েছে। হতে পারে আপনি চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক একজন ব্যক্তি। সুতরাং সমস্যা জীবনে থাকবে। সমস্যা কেন, কোন দিক থেকে, কার কারণে সমস্যা এবং কিভাবে আমরা এই সমস্যাগুলির ব্যালেন্স করব, সেটাই সবচেয়ে বড় কথা। সমস্যা আসতেই পারে, সেই সমস্যার সলিউশন খুঁজে বার করতে হবে এবং এই সমস্যার সলিউশন খুঁজে বার করা, এটা কিন্তু একটা সিস্টেমেটিক লজিক। খেয়াল রাখতে হবে, একটা গ্রহের প্রতিকার করতে গিয়ে কিন্তু অন্য গ্রহ পীড়িত হয়ে পড়তে পারে। মনে হতে পারে রাহু কুণ্ডলিতে ডিস্টার্ব, রাহুর একটা প্রতিকার করলাম, পুরো রাশিচক্র ইমব্যালেন্সড হয়ে যেতে পারে। রাহুর প্রতিকার করবার সঙ্গে সঙ্গে যে যে ক্ষেত্র, যে যে ভাব, যে যে গ্রহ রাহুর কারণে দৃষ্ট হয়ে রয়েছে, তারা প্রত্যেকে ডিস্টার্ব হতে পারে। আপনি একটা গোমেদ পড়লেন, ইনস্ট্যান্টেনিয়াসলি চাকরি হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম ডিস্টার্বড হয়ে রইল। আপনার ফ্যামিলি ডিস্টার্বড হলো, আপনার শরীর ডিস্টার্বড হলো, আপনার চিন্তা ভাবনা, সেভিংস সবটাই কিন্তু ডিস্টার্বড হলো। দশমে রাহু রয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস রেমেডি, ইনস্ট্যান্টেনিয়াস রিফ্লেকশন, আপনি চাকরি পেয়ে গেলেন। কিন্তু কতদিন এই রাহুটা রাখতে হবে? চাকরি পাওয়া একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, একদিনে মানুষ চাকরি পায়, কিন্তু সেই চাকরির এফেক্ট চলে সব সময়। চাকরি তো পেলেন, টাকাও আয় হচ্ছে, কিন্তু এই যে গোমেদ পরে রইলেন, 10 রতি 15 রতি গোমেদ, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেভিংস শেষ হতে থাকলো, সেই সঙ্গে সঙ্গে আপনার হাঁটু সে কিন্তু ধীরে ধীরে পীড়িত হতে থাকলো। তার কারণ আপনি রাহুর রেমিডি করেছেন, কিন্তু রাহুর রেমিডি করার সঙ্গে সঙ্গে যে ইমব্যালেন্স তৈরি হয়েছে, যে অসন্তুলন তৈরি হয়েছে, সেই অসন্তুলন তাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্স করবার জন্য প্রপার রেমিডি সিলেকশন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর রেমিডি যদি ব্যালেন্সড হয়, তাহলে কিন্তু জীবনে একটা সংগঠিত অবস্থা, একটা সুসদৃশ অবস্থা, একটা সমৃদ্ধিময় অবস্থা, সেটা সৃষ্টি হবে। আর এখানেই অ্যাস্ট্রোলজারের কাজ। যাই হোক না কেন, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ যদি আপনার শেখার বিষয় হয়, তাহলে গন্তব্য ঋষিবাণী, এটা খেয়াল রাখতে হবে। আমরা নিয়ে এসেছি জ্যোতিষ শিক্ষার জন্য বাংলা ভাষায় সবচেয়ে সরল এবং সবচেয়ে দীর্ঘ কোর্স, সবচেয়ে সরল, সবচেয়ে সস্তা, সবচেয়ে বড়, বেসিক টু অ্যাডভান্সড 365টা ভিডিও ক্লাস মাত্র 2499 টাকায় এবং 100রও বেশি
হস্তরেখাবিদ্যার ওপরে ক্লাস মাত্র 999 টাকায়, কেবলমাত্র আপনাদের জন্য যারা এই শাস্ত্রকে ভালোবাসেন এবং এই শাস্ত্রকে আত্মস্থ করতে চান। সমস্ত জ্ঞান যতটুকু আমার আছে সেটা সম্পূর্ণটা উজাড় করার চেষ্টা করেছি আমি এই ভিডিওগুলির মাধ্যমে। আর সঙ্গে সঙ্গে রেগুলার অনলাইন ক্লাস, অফলাইন ক্লাসেও আপনারা যুক্ত হতে পারেন, শিখতে পারেন জ্যোতিষ, শুরু করতে পারেন জীবনের আরো একটা নতুন অধ্যায়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন বরুণ বিশ্বাস, ডেট অফ বার্থ 3/11/1991, সময় 2টো, লোকেশন বনগা। স্যার প্লিজ বলুন আমার ভবিষ্যৎ কি কোনো কাজ নেই, মানি প্রবলেম, প্লিজ স্যার একটু হেল্প করুন। চাকরি পাওয়ার অবস্থা, সরকারি চাকরি পাওয়ার অবস্থা বেশ জটিল, তার কারণে কর্মক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস তো অবশ্যই রয়েছে, কিন্তু এগুলি সত্ত্বেও যদি সমস্ত কিছু ঠিকঠাক হতো তাহলে এই কুণ্ডলিতে গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু ছিল। ষষ্ঠে শনিদেবের অবস্থান, অবশ্যই আপনি চাকরি পাবেন এবং একটু লেটে হলেও অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এই মুহূর্তে ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কাজকর্ম কিংবা কোনো এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। সূর্য, বুধ এবং কেতুর আনুপাতিক প্রতিকার এটা আপনার জন্য করতে হবে, এবং তাহলেই কিন্তু আপনি এই সমস্ত সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, ভালো থাকতে পারবেন। নিশ্চিন্ত থাকার চেষ্টা করুন, নিজেকে মোটিভেট করুন এবং নিজের সাকসেসকে আরো ত্বরান্বিত করবার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা, ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা, ওং কৃষ্ণপক্ষায় স্বাহা, ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।